দান করবেন তিনি কে? আর আপনার নেতা যদি বলে যে এই লোকের নামটা জপলে জান্নাত কনফার্ম, আপনারা কি মানবেন? আমাদের কাছে তথ্য এসেছে, আমরা খবর পেয়েছি, কিছুদিন আগেই একটা নিউজ ভাইরাল হলো। একজন নেতা বলতে বলতে বলেই ফেললেন যে আমাদের এই দলের নেতার নাম যারা জপবে তাদের জান্নাত নিশ্চিত। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন ব্যক্তির নাম জপলে কি জান্নাত পাওয়া যাবে? এরকম শিরিকে যারা জাতিকে লিপ্ত করতে চায়, অনাবরত শিরিতে যারা জাতিকে ধ্বংস করতে চায়, এদেশের তৌহিদি জনতা এরকম আকালমুন্ড পাষণ্ড নেতাকে বর্জন করে আগামীতে আল্লাহর কোরআনকে গ্রহণ করবে। কারা কারা রাজি আছে দু হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মৌলভীবাজারের যুবকদের আওয়াজ শুনে মনে হচ্ছে একটারও কপালে বউ নাই, ঠিক কিনা বলেন? যুবকদের কি এই আওয়াজ মানা যায়? যুবকদের তো এই আওয়াজ মানা যায় না। ইসলামের প্রয়োজনে, দিনের প্রয়োজনে যেখানেই রক্তের দরকার হয়েছে সর্বপ্রথম যুবকরাই এগিয়ে এসেছে, ঠিক কিনা? আসে প্রথম যখন তাকবীরের ধ্বনি উঠেছিল মক্কা নগরীতে, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরেই তিনি যুবক মানুষ মাত্র 11 জন সাহাবীদেরকে নিয়ে এমন তাকবীরের আওয়াজ তুলেছেন, গোটা আরব সেদিন আল্লাহর ধ্বনিতে প্রকম্পিত হয়েছিল, ঠিক কিনা? শুধু তাই নয়, বাংলার জমিন একটা সময় শাসন করেছিল রাজা রাম লক্ষণ সেন। এই রাম লক্ষণ সেন যখন মুসলমানদেরকে জুলুম করেছিল, নির্যাতন করেছিল, ঠিক সেই সময় এদেশের মুজাদ্দেদ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি মাত্র 17 জন যুবক নিয়ে যখন রাম লক্ষণ সেনের দরবারে তাকবীরের আওয়াজ তুলেছিল, রাজা রাম লক্ষণ সেন পিছন দরজা দিয়ে বাংলার জমিন থেকে পালিয়েছিল, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমাদের সভাপতি সাহেব এসেছেন, আহলান সাহলান। আমরা অনেকে গ্রহণ করি, মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা ওনার জানে মালে বরকত দান করেন বলি আমিন। যে কথাটা বলছিলাম, ইসলামের প্রয়োজনে, দিনের প্রয়োজনে যুবকরাই সব থেকে বেশি এগিয়ে আসে। আবার যদি ইসলামের প্রয়োজনে, দিনের প্রয়োজনে এই যুবকদেরকে বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে হয়, মৌলভীবাজারের যুবকেরা কারা দিনের জন্য, ইসলামের জন্য ময়দানে অগ্রসর ভূমিকা পালন করতে চাও, সিংহের মতো তাকবীর দিয়ে এই তৌহিদি জনতাকে দেখিয়ে দাও। লিল্লাহে তাকবীর। আমি বারবার বলছি, আল্লাহ তাআলা যুবকদের উপরে রহমত নাজিল করুন বলি আমিন। যুবকদের যদি তাকবীর না আসে, তাকবীরের আওয়াজ না আসে, তাহলে মনে রাখবেন আগামী প্রজন্ম ধ্বংসের দিকে যাচ্ছে, ঠিক কিনা? যেখানে অন্যায়, যেখানে ফ্যাসিস্ট, যেখানে জুলুম, যেখানে নির্যাতন, সেই জায়গায় সবার আগে যুবকদেরকেই অগ্রসর হতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি আমার আলোচনার দিকে আগাতে চাই, ভালো করে মনোযোগ দেন। যুবকদের কাছ থেকে যেটা আশা করেছিলাম সেটা আমি পাইনি। আমি আমার আলোচনার মাঝখানে যুবকদেরকে আবার ট্রাই করব, আবার তাকবীরের আহ্বান জানাবো। আমি দেখব এই মৌলভীবাজারে বিয়ের জন্য পাত্র আছে কিনা। সম্মানিত ভাইরা, একটু আওয়াজ দিয়ে বলুন তো আমাদের স্রষ্টাকে। আমরা যার কাছে ফিরে যাব তিনি কে? যিনি আমাদের বিচার করবেন তিনি কে? বিচারের পরে যিনি জান্নাত জাহান্নাম দেবেন তিনিও কে? এই আকীদা বিশ্বাস আছে তো? যদি থাকে, দল মত নির্বিশেষে দুনিয়ার সকল দলের অস্তিত্বকে কবর দিয়ে দল মত নির্বিশেষে আজকে 1 ঘন্টা কোরআনুল কারীম থেকে কথা শুনতে রাজি আছি ইনশাআল্লাহ। হাত তুলে দেখাই কারা কারা রাজি আছি। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীর বয়স যদি হয় 500 কোটি বছর, তাহলে এই পৃথিবীতে মানুষ এসেছে মাত্র 9.5 থেকে 10,000 বছর আগে। আল্লাহু আকবার বলবেন না? 9.5 থেকে 10,000 বছরে মানুষ এসেছে। মানুষ পৃথিবীতে আসার পরে এই মানুষের প্রয়োজন কি হবে, কোন জিনিসটাতে মানুষের উপকার, দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তির জন্য মানুষের কি দরকার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের কল্যাণে, মানুষের প্রয়োজনে পৃথিবী সৃষ্টির কোটি কোটি বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। জোরে বলি আল্লাহু আকবার।
রব্বুল আলামিন বলছে, বান্দারা দুনিয়াতে আসার পরে তোমরা ফিতনা ফাসাদে জড়িয়ে যাবে, তোমরা বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন হবে, রবের অস্তিত্বকে ভুলে যাবে, দুনিয়াদারিতে তোমরা পাগল হয়ে যাবে, জাহান্নামের কথা তোমরা ভুলে যাবে। কোন কাজগুলো করলে তোমরা জাহান্নাম থেকে বাঁচবে, কোন কাজগুলো করলে তোমরা জান্নাতে যাবে, রবের আসল অস্তিত্বকে খুঁজে পাবে, কিভাবে তোমরা তোমাদের দুনিয়ার জীবনটাকে সফল করবে, সেটাকে জানার জন্য, বোঝার জন্য আমি আমার বান্দাদের জন্য পৃথিবী সৃষ্টি হওয়ার হাজার হাজার কোটি বছর আগে লাউহে মাহফুজে আমার বান্দাদের জন্য কোরআনুল কারীমটাকে তৈরি করে রেখেছি। বলি সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে সংরক্ষিত করে রেখেছেন। সেখানে রাখার পরে গোটা আরবের মানুষগুলো, গোটা পৃথিবীর মানুষগুলো যখন সুদ ঘুষ দুর্নীতি অশ্লীলতা বেহাপনা চুরি ডাকাতি ধর্ষণ ইফটিজিং জিনা ব্যভিচার হাউজে লটারি বিভিন্ন ধরনের পাপ কর্মে তারা লিপ্ত হয়ে গেল। এমন কোনো পাপ নাই, অন্যায় নাই যে সময়ের মানুষেরা করে নাই। আপন মেয়েকে পর্যন্ত যারা মাটিতে পুঁতে ফেলেছিল, একজন আরেকজনের হাতে এবং গলায় দড়ি লাগায়া আরেকজনকে যখন নিয়ে গিয়েছিল বাজারে বিক্রি করবার জন্য, ওই হায়নাগুলোকে সঠিক পথে জীবন প্রচালিত করবার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের দরবারে ফুটন্ত গোলাপের মতো শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েই ক্ষান্ত হননি, তিনার হাতে তুলে দিয়েছেন বিশ্বের আঙ্গিনার শান্তির হেদায়েতের কমল পরশ হিসাবে একখানা গ্রন্থ। আপনারা আওয়াজ দিয়ে বলেন তো সেই গ্রন্থের নাম কি? এই কোরআন পৃথিবীতে আসলো, এসে ঘোষণা দিচ্ছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, রাসূল ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, তোমার উপরে এমন একটা কিতাব আমি অবতীর্ণ করলাম, তিবিয়ানাল লিকুল্লি শাই, আপনার উম্মতের জীবন দশায় এমন কোনো বিষয় নেই যেই বিষয়টা আমি কোরআনুল কারীমে দেই নাই। তার মানে একজন মানুষ তার ব্যক্তিগত জীবন কিভাবে চলবে, ওই মানুষটা তার পারিবারিক জীবনে কিভাবে চলবে, তার সামাজিক জীবনে কিভাবে চলবে, তার অর্থনৈতিক জীবনে কিভাবে চলবে, তার রাজনৈতিক অঙ্গনে সে কিভাবে চলবে, একেবারে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত একজন মানুষ কিভাবে চলবে, কোন গাইডলাইনে পরিচালিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়কে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা বিধান কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিধান কোরআনুল কারীমে দিলেন। এবার এই বিধানগুলো আমরা কিভাবে পালন করব, কার আদর্শকে অনুসরণ করে বিধানগুলো পালন করব, কোন মানুষের চরিত্র দিয়ে এই বিধানটাকে পালন করব, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই চরিত্রের মাপকাঠি আমাদের আদর্শের নেতার নাম ঘোষণা করলেন। রাব্বুল আলামিন জানান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা এই কোরআনুল কারীমটা তুমি কার চরিত্র দিয়ে অনুসরণ করবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত, তোমাদের জন্য উত্তম চরিত্র, তোমাদের আদর্শের নেতা আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করে দিলাম। তোমাদের মধ্যে সবথেকে উত্তম চরিত্র আমি মুহাম্মাদের চরিত্রে দিয়া দিলাম। বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা কোরআনুল কারীমকে মানতে হলে রাসূলের চরিত্র তোমাদের অনুসরণ করতে হবে। রাসূলকে তোমাদের আদর্শের নেতা করে বানালাম। আপনারা আরেকটু আওয়াজ দিয়ে বলেন তো আমাদের আদর্শের নেতা কে? তাহলে যারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, দলমত নির্বিশেষে সকল স্তরের ভাইদের ব্রেন্ডে কথাগুলো ঢুকাতে চাই, আখিরাতকে চিন্তা করে কথাটা চিন্তা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের আদর্শের নেতা, তোমাদের উত্তম চরিত্র হলো মুহাম্মাদের চরিত্র। তাহলে দুনিয়ার কোনো মানুষ যদি তার দলের নেতার চরিত্রকে তার আদর্শের নেতা মনে করে, কোনো দলের প্রতীকে মনে করে আমার আদর্শের নেতা, আমার আদর্শের নেতা হবে অমুক, তাহলে সে আল্লাহর কোরআনের সাথে সরাসরি ক্রস ফায়ার করলো। ঠিক কিনা বলেন? আসতে বলেন কেন? ঠিক কিনা?
আল্লাহ বললেন যে আদর্শের নেতা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তাহলে আমরা যেই দলে বিশ্বাসী হই না কেন, যদি আমি মনে করি আমার দলের চেয়ারম্যান আমার আদর্শের নেতা সম্পূর্ণ শিরিক হবে, সেই গুনাহ থেকে আল্লাহ কখনোই ক্ষমা করবে না, ঠিক কিনা বলেন? এবার একটু কষ্ট করে আওয়াজ দিয়ে বলেন তো আমাদের আদর্শের নেতা কে? আদর্শের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা তাকে অনুসরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে রাসূলকে আদর্শের নেতা হিসেবে ঘোষণা করলেন, এবং কুরআনুল কারীমকে মানতে হলে, জান্নাত পেতে হলে রাসূলকে যে অনুসরণ করতে হবে, হুকুমটা যিনি তৈরি করে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা কুল, হে রাসূল আপনি জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়। আল্লাহু আকবার। ভালোবাসার কথা কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে রাসূল আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই, তাহলে অনুসরণ করতে হবে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। এখানে আল্লাহ তাবউন শব্দ বলেছেন। এই আয়াতের ব্যাখ্যায় আমাদের হুজুরেরা মাঝে মাঝে ওয়াজ করেন, তারা বলেন আল্লাহর ভালোবাসা পেতে চাইলে রাসূলকে ভালোবাসেন। আল্লাহ তাআলা এখানে রাসূলকে ভালোবাসার কথা বলেন নাই। আমরা অবশ্যই রাসূলকে ভালোবাসবো, কিন্তু এখানে আল্লাহ রাসূলকে ভালোবাসার কথা বলেন নাই। রব্বুল আলামিন বলছেন, ফাত্তাবিউনি, তোমরা রাসূলকে অনুসরণ করো, তাহলে আমাদেরকে ভালোবাসবেন কে? তাবাইন, তিনটি শব্দের সমন্বয় হচ্ছে তাবউন। এই তাবউন শব্দের অর্থ হলো আপনার সামনে একজন লোক হেঁটে যাচ্ছে, কিভাবে মাজা দোলাচ্ছে, কিভাবে পা নাড়াচ্ছে, কিভাবে চলছে, ওইটাকে দেখে দেখে ঠিক তার মতো করে অনুসরণ করার নাম হচ্ছে তাবউন। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অনুসরণ করতে বললেন। আল্লাহ রাসূল তার ব্যক্তিগত জীবনে কেমন ব্যক্তি ছিলেন, পারিবারিক জীবনে গার্জিয়ান হিসেবে কেমন ছিলেন, বাবা হিসেবে কেমন ছিলেন, স্বামী হিসেবে কেমন ছিলেন, এরপরে তিনি সামাজিক ব্যক্তি হিসেবে কেমন ছিলেন, অর্থনৈতিক সচ্ছলতা তার কেমন ছিল, রাজনৈতিক ব্যক্তি হিসেবে কেমন ছিলেন, এইটাকে দেখে দেখে ঠিক তার মতো করে ওই রকম করে চলার নাম হচ্ছে অনুসরণ, ঠিক কিনা বলেন? তাহলে আপনি কোন আক্কেলে, কোন চিন্তায় ব্যাককলের মতো কথা বলেন যে তোমরা যদি আমার দলের এই নেতার নাম প্রত্যেক দিন জপো তাহলে জান্নাত নিশ্চিত হবে? নাউজুবিল্লাহ বলেন। আসতে বলেন কেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। এই রকম চেতনায় যারা বিশ্বাসী, আমরা তাদের মাথা পায়ের তলে দিয়ে জিহ্বা টেনে ছাড়বো, ঠিক কিনা? আমাদের আদর্শের নেতা একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুহাম্মদ রাসূলুল্লাহকে ছাড়া কোন দলের কোন নেতাকে আমরা আদর্শের নেতা মানি না। আমাদের আদর্শের নেতা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই স্বীকৃতিটা কারা দিতে পারেন? সেই সৎ সাহস কাদের আছে? দুহাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের শত্রুরা, নবীর শত্রুরা, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার আলোচনা বুঝতে কি কষ্ট হচ্ছে? তাহলে আপনাদের মধ্যে থেকে আওয়াজ আসতে হবে, তাকবীর দেওয়ার মতো ছেলেরা বসে যান, সময় আসবে আপনাদের ডাক আবারও আসতে পারে। ভাইরা আমার, ভালো করে মনোযোগ দেন, আমাকে আমার জায়গা মতো যেতে দেন। তাহলে আমরা যদি জান্নাত পেতে চাই, জান্নাত পাওয়ার জন্য আমাদের সংবিধান যিনি দিয়েছেন তিনি কে? এই সংবিধানের নাম কি? এই কোরআন আমরা মানবো তো ইনশাল্লাহ? তাহলে কোরআন যদি আমরা মানতে যাই, তাহলে কার চরিত্র অনুসরণ করা লাগবে? সকলে আওয়াজ দেন, কোরআন মানতে গেলে কার চরিত্র অনুসরণ করা লাগবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র অনুসরণ করা লাগবে। এবার বাবা ভালো করে বুঝেন, রাজনৈতিক বক্তব্য দিয়ে মাহফিল শেষ করা ঠিক নয়। ভালো করে কথাগুলো ব্রেনটে ঢুকাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের মানুষগুলোকে শান্তি এবং মুক্তি দেওয়ার জন্য, আখিরাতে নাজাত দেওয়ার জন্য
এই মানুষদেরকে কোরআনুল কারীম দিলেন। কোরআনুল কারীমের বিধানগুলো কিভাবে আপনি পালন করবেন সেটা মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের চরিত্র দিলেন। এবার আমরা তো এটাই শুনলাম, এটাই বুঝলাম, আমরা যদি জান্নাত পেতে চাই আল্লাহর কোরআন এবং রাসূলের চরিত্র অনুসরণ করেই জান্নাত পাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে আমার এই কথাটা শোনার পরে এখন যদি আপনি চিন্তা করেন না, হুজুরেরা তো এরকম বলে, আমি কোরআন দিয়ে চলবো না, রাসূলের আদর্শে আমি চলবো না, আমি আমার দলের সংবিধান দিয়ে চলবো, আমার দলের নেতার আদর্শ দিয়ে আমি চলবো, এই চিন্তা চেতনা যদি আপনি করেন, একটু আওয়াজ দিয়ে বলেন তো এতে কি আল্লাহর কোনো ক্ষতি আছে নাকি? আসতে বলেন কেন, আছে? তাহলে ক্ষতিটা কার? কথা বলে না, ক্ষতিটা কার? আমাদের নিজের ক্ষতি আছে না নাই? সেই নিজের ক্ষতিটা কি? যদি আমরা আল্লাহর কোরআন এবং রাসূলের চরিত্র অনুসরণ না করি তাহলে আমার ক্ষতিটা কি? এই ক্ষতি সম্পর্কে আজকে আমার আলোচনা, জানার নিয়ত আছে না নাই? সেই কি ক্ষতি, কি মহান ক্ষতি আমার হবে যদি আমি আল্লাহর কোরআন এবং রাসূলের চরিত্র বাদ দিয়ে আমার দলের তৈরি করা সংবিধান এবং আমার দলের নেতার চরিত্রকে অনুসরণ করি, তাহলে আমার কি হবে এই বিষয়টা আমাদের জানার দরকার আছে না নাই? কোরআনুল কারীমের দৃষ্টিকোণ থেকে, হাদিস থেকে আজকে এই বিষয়টাই আমরা ক্লিয়ার হব ইনশাআল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? কোনো মন খারাপ আছে? কোনো দলের বিপক্ষে যাচ্ছে? কারো বিপক্ষে আর পক্ষে নাই, কথা হবে আল্লাহর, বিরুদ্ধে যাবে শয়তানের, ঠিক কিনা? আপনারা কথা বলেন না কেন, ঠিক কিনা? তাহলে ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা, সূরা তাহা 124, 25 এবং 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, যদি আমরা আল্লাহর কোরআন এবং রাসূলের চরিত্র বাদ দিয়া যদি আমরা কল্যাণ সাধনা করি, দুনিয়ার মানুষগুলো শান্তি এবং নিরাপত্তা পেতে চাই, তাহলে আমার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে দুইটা ক্ষতির কথা জানিয়েছেন। একটা ক্ষতি আমার দুনিয়াতে হবে, আরেকটা ক্ষতি হবে আমার আখিরাতে। সেই ক্ষতি দুইটা কি আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানান, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা, ওয়ামান আ'রাদা, আর যে ব্যক্তি, আ'রাদা তার মুখকে ফিরিয়ে নেবে, তার মানে হলো এখানে মুখ ফিরিয়ে নেওয়া মানে শুধু আপনার চেহারা ফিরিয়ে নেওয়া নয়, আপনার জীবনের গতিপথকে যারা ফিরিয়ে নেবে। রব্বুল আলামিন কত চমৎকার করে কোরআনের ভাবমূর্তিতে কত চমৎকার বাণী দিয়ে উচ্চাঙ্গের শব্দ ব্যবহার করলেন। যেই ব্যক্তি তার মুখ ফিরিয়ে নিবে তার মানে হলো তার জীবনের গতিপথকে ফিরিয়ে নেবে, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, প্রত্যেকটা অঙ্গনে যেই ব্যক্তিরা তার মুখটাকে ফিরিয়ে নেবে, রব্বুল আলামিন বলছে ওই বান্দার ক্ষতি হবে দুইটা। একটা হচ্ছে দুনিয়ার ক্ষতি, আরেকটা হচ্ছে আখিরাতের ক্ষতি। কি থেকে মুখ ফিরে নেবে? রব্বুল আলামিন বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি মুখটা ফিরিয়ে নেবে আমি আল্লাহর জিকির থেকে। এখানে জিকির শব্দের অর্থ শুধুমাত্র সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ নয়। জিকিরের 5টা অর্থ আছে কোরআনে, 5টা অর্থ এসেছে কোরআনের তাফসিরে জিকির শব্দের। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি তার জীবনের গতিপথকে ফিরিয়ে নেবে আমি আল্লাহর জিকির থেকে। এখানে তাফসিরে কাসির, তাফসিরে জালালাইন, বিভিন্ন তাফসিরে জিকিরের 2টা অর্থ আমি পেয়েছি, যে ওয়াজটা আমি একটু আগে করলাম। 1 নাম্বার জিকিরের অর্থ হলো জিকির মানে কোরআন। জিকির মানে কি? সকলে আওয়াজ দেন, জিকির মানে কি? 2 নাম্বার জিকিরের অর্থ হলো জিকির মানে হচ্ছে রাসূলের চরিত্র। আল্লাহু আকবার। তাহলে তাফসির কি জিনিস চিন্তা করবেন? জিকির মানে কোরআন এবং জিকির মানে রাসূলের চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যে বান্দা আল্লাহর কোরআন এবং রাসূলের চরিত্র থেকে তার মুখটা ফিরিয়ে নেবে, সে দুনিয়ার সংবিধানে বিশ্বাস করবে, মানুষের তৈরি করা সংবিধানের উপরে অটল থাকবে, দুনিয়ার মানুষকে তাদের আদর্শের নেতা মানবে। রব্বুল আলামিন বলছে ওই বান্দার ক্ষতি হবে 2টা। আর একটু আওয়াজ দিয়ে বলেন তো ক্ষতি কয়টা? একটা হচ্ছে দুনিয়ার ক্ষতি। সেই দুনিয়ার ক্ষতিটা কি? রব্বুল আলামিন জানালেন, ওয়ামান আ'রাদা আন
الذكر فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছে, এক নাম্বার ক্ষতি বান্দা, যদি তুমি আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস থেকে তোমার মুখটাকে ফিরিয়ে নাও, ফাইন্নাহু মাঈশাতান দনকা, আমি তোমার জীবনকে সংকীর্ণ করে দেব। বলি নাউজুবিল্লাহ। দনকা শব্দের অর্থ হলো সংকীর্ণ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে অস্থির করে তুলবে। কোনো কিছুতে শান্তি পাবো না, কোনো কিছুতে সুখ পাবো না, বিপদ আপদ বালা মুসিবত আমাদের উপরে নেমে আসবে। আমরা যদি আল্লাহর কোরআন এবং রাসূলের চরিত্র বাদ দিয়ে মানুষের দুনিয়ার চরিত্রগুলো অনুসরণ করি, রব্বুল আলামিন বলছে, বান্দা দুনিয়ায় আমি তোমাকে যে ভোগান্তিটা দেব সেটা হচ্ছে তোমার জীবনটাকে আমি আল্লাহ দনকা করে দেব। কোনো কিছুতে সুখ শান্তি পাবে না, কোনো কিছুতে আনন্দ পাবে না। যত সুখে থাকার চেষ্টা করবে আমি আল্লাহ ধাপে ধাপে তোমার জীবনটা দনকা করে দেব। তোমাকে অস্থিরতায় ভোগাবো, বিপদ আপদ বালা মুসিবত দিয়ে তোমার জীবনটাকে ভরে দেব। বলি নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ। আমি যদি একটু ব্যাখ্যায় যে আপনাদের বুঝতে কষ্ট হবে, আপনারা বলেন তো রাসূলের চরিত্রে কি কোনো মানুষকে ঠকানোর কোনো নীতি আছে নাকি? আসতে বলেন কেন আছে? তাহলে আপনি যদি মানুষকে ঠকান, অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করেন, তাহলে আপনি রাসূলের চরিত্রের বাইরে গেলেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তুমি যদি অন্যায়ভাবে কোনো মানুষকে ঠকাও, ঠকিয়ে যদি সম্পদ উপার্জন করো, তাহলে এই সম্পদ আমি তোমাকে সুষ্ঠুভাবে খেতে দেব না। তোমার জীবনটাকে আমি দনকা করে দেব, অস্থিরতায় ভোগাবো, অসুখ বিসুখ বিপদ আপদ বালা মুসিবত দিয়ে তোমার জীবনটাকে আমি আল্লাহ দুনিয়াতে অশান্তিতে ভরে দেব। বলি নাউজুবিল্লাহ। ভালো করে উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন আপনি দোকানে গিয়েছেন, 20টা টাকা খরচ করেছেন, দোকানদার আপনাকে 20 টাকা খরচ করার পরে আপনি তাকে 100 টাকা দিয়েছেন। আপনার দোকানদারের উচিত ছিল আপনার কাছ থেকে 20 টাকা নেবে, নিয়ে 80 টাকা আপনাকে ফেরত দেবে, কিন্তু দোকানদার আপনাকে ভুল করে 100 টাকার নোট ধরাই দিয়েছে। দোকানদার সেটা বুঝে নাই, কিন্তু আপনি বুঝে ফেলেছেন। বোঝার পরে আপনি চিন্তা করলেন, দোকানদার যেহেতু বুঝে নাই, আমি টাকাটা পকেটে পরে নেই। আপনি এই যে 20 টাকা অতিরিক্ত লাভ করলেন, দোকানদারকে ঠকালেন, তাকে বললেন না। রব্বুল আলামিন বলছে, বান্দা অন্যায়ভাবে যে 20 টাকা তুমি কামাই করলা, ওই 20 টাকা আমি তোমাকে শান্তিতে খেতে দেব না। আল্লাহর কোরআন বলছে, ফাইন্নাহু মাঈশাতান দনকা, তোমার জীবনটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন দনকা মানে অস্থিরতায় পূর্ণ করে দেব। বলি নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ। এই সেক্টরটা খালি এক জায়গায় নয়, প্রত্যেকটা জায়গায় আপনি চিন্তা করবেন। আপনি যখন গাভী সেকছেন, দুধে পানি দেওয়ার সুযোগ আছে। 5 কেজি দুধের মধ্যে 1 পোয়া পানি দিলে কেউ বুঝবে না। আপনি পানি দিয়ে আপনার দুধটাকে বাড়াতে পারেন। রব্বুল আলামিন বলছে, বান্দা তোমার জীবনটাকে আমি আল্লাহ দনকা করে দেব, সংকীর্ণতায় তোমাকে ভোগাবো, এমন সংকীর্ণ করে দেব যেই টাকা তুমি বেশি অন্যায়ভাবে ইনকাম করেছো, বাড়িতে এসে দেখবে এর ডবল তোমার ক্ষতি হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এরপরে আমাদের সমাজে অনেক লোক আছে জমির আইল ঠেলে, আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? মৌলভী বাজারের লোক সব আল্লাহর ওলি, জান্নাত থেকে পালিয়ে এসেছে নাকি? জমি ঠেলার লোক আছে না নাই? আপনি খেতে গেছেন, চাক পাড়তেছেন কোদাল দিয়ে জমিতে, আপনি পারলে আপনি আপনার জমিটাকে বাড়াতে পারেন, অন্যের জমির আইল কেটে আপনার জমিটাকে বাড়াতে পারেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন, এই যে ক্ষেতের মাঝখানে কেউ দেখে না, একজন দেখে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই চিন্তা যদি আপনার মাথায় থাকে, বুঝতে হবে আপনার ভিতরে তাকওয়া আছে। আর যদি এই চিন্তা আপনার মাথায় না থাকে, আপনি যদি ইচ্ছা মতো আপনার জমির আইলটা ঠেলেন, তাহলে আপনি আপনার ভাবছেন যে আপনার ফসলটা হয়তো একটু বেশি হবে, আপনার জমিটা বৃদ্ধি হলো, কিন্তু রব্বুল আলামিন কোরআনে বললেন, ফাইন্নাহু মাঈশাতান দনকা, আমি আল্লাহ তোমার জীবনকে দনকা করে দেব। বলে নাউজুবিল্লাহ। 20,000 টাকা বেতন পায়, 40,000 টাকা ডান বামে ঘুষ খায়, বাড়িতে এসে দেখে স্ত্রী কথা শুনে না, বিভিন্ন জনের সাথে পরকিয়া করে ভাইগা গেছে, আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? ঘুষ খেয়ে ভুঁড়িটাকে বড় করে ফেলেছে, মোষ পাকাতে পাকে কানের উপর দিয়ে নিয়ে গেছে, মোষের মধ্যে উকুন হয়, টের পায় না ঘুষের ঠেলায়। কিন্তু বাড়িতে এসে দেখবে সন্তান কথা শুনে না, ছেলেটা লাফাঙ্গা হয়ে গেছে, ছেলেটা জুয়া খেলতেছে, মাদকে আসক্ত হয়ে গেছে, মেয়ে কারবার করে ধরা খায়, জরিমানা দেওয়া লাগে, আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? ডায়াবেটিস হবে, হার্টের রোগ হবে,
বিভিন্ন অস্থিরতায় আল্লাহ আপনাকে ভুলবে। দঙ্কা শব্দের তাফসীর করছি আমি। আপনি যদি অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করেন, কারো অন্যায়ভাবে সুদ ঘুষ খেয়ে যদি সম্পদ বাড়ায় নেন, রব্বুল আলামিন বলছে বান্দা ফাইন্নাহু মাঈশাতান দনকা, তোমার জীবনটাকে আমি আল্লাহ দুনিয়াতে দনকা মানে সংকীর্ণতা অস্থিরতায় ভোগাবো। বলি নাউজুবিল্লাহ, আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ। মেয়ে কথা শুনবে না, বাড়িতে এসে দেখবে মেয়ে সারাদিন মোবাইল নিয়ে থাকে, হাজার হাজার ছেলেদেরকে চ্যাটিং ফ্যাটিং করে, মেয়েটা লাফাঙ্গা হয়ে গেছে, যখন তখন উল্টাপাল্টা করে, মদনের সাথে ভাগিয়ে গেছে। আসে না নাই? আসতে বলেন কেন আসে না নাই? যিনি করে দিচ্ছেন তিনি কে? আপনি যদি অন্যায়ভাবে এটা করেন এটা হবে। শুধু তাই নয়, আপনারা দেখেছেন, আপনারা জানেন, অন্যায়ভাবে দেশের সম্পদ যারা আত্মসাৎ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাদেরকে দনকার পাকড়াও করেছে আপনারা অনেকে দেখেছেন। এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা বেগম পাড়ায় পাচার করেছে, বিদেশে পাচার করে নিচের আখেরে গুছিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা ইউকুনি আন্নি মালিয়া, যখন আমি আল্লাহর পাকড়াও করার সুযোগ থাকবে, হালাকা আন্নি সুলতানিয়া, তোমার সম্পদ তোমাকে বাঁচাতে পারবে না, তোমার ক্ষমতা তোমাকে বাঁচাতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন দনকা করে দেব, এমন ভাবে পাকড়াও করব যেই জিল্লাতির আর শেষ থাকবে না। ঠিক কিনা বলে? আপনারা বাস্তব দেখেছেন, যারা দেশের সম্পদ পাচার করেছে, বিদেশে বেগম পাড়ায় বাড়ি করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা বেগম পাড়ায় পাচার করে দেশের সম্পদ নষ্ট করেছে, আপনারা দেখেছেন এরকম ধনী ব্যক্তিরা এমন অবস্থা আল্লাহ তাদের করে দিয়েছেন, শেষ পর্যন্ত দাড়ি চেঁচে পোশাক বদলায় আর নৌপথে যাওয়ার সময় ধরা খেয়েছে। ঠিক কিনা? আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি অন্যায়ভাবে দেশের সম্পদ নষ্ট করেন, আজ না হয় কাল এমন সময় আল্লাহ করবেন, আল্লাহ তো ধরে না ধরে না ধরে না, কিন্তু যখন আর ধরে তখন আর কাউকে ছাড়ে না। ঠিক কিনা বলেন? আল্লাহর যখন পাকড়াও করার সুযোগ আসবে, তখন কোনো কিছু আল্লাহর পাকড়াও থেকে আপনাকে বাঁচাতে পারবে না। যত সম্পদের অধিকারী হন না কেন, যত ক্ষমতার অধিকারী হন না কেন, আল্লাহ যদি পাকড়াও করে, অন্যায়ভাবে যদি আপনি সম্পদ দখল করেন, জীবনের কোনো না কোনো একটা সময় আপনাকে ধরা খেতেই হবে। ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ, বাস্তব নমুনা বাংলার জমিনে আসে না নাই? আসতে বলেন কেন? আসে না নাই? এই হক কথাগুলো জাতিকে বলতে হবে। অনেকে বলে এগুলো রাজনৈতিক কথা না, কোরআনের তাফসীর করতে হলে এই কথাগুলো আসবে। ঠিক কিনা বলেন? আপনারা কথা বলেন কেন? ঠিক কিনা? আপনাদেরকে কিচ্ছা কাহিনী শোনার ইচ্ছা আছে নাকি? আপনারা তাফসীর মাহফিল দিয়েছেন, তাফসীর শব্দের অর্থটা বুঝতে হবে। তাফসীর শব্দের অর্থ হলো ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, খুলে ফেলা, উন্মোচন করা, ন্যাংটা করে ফেলা। আল্লাহু আকবার বলেন। পারিভাষিক সংজ্ঞায় কোরআনুল কারীমের দৃষ্টিকোণে বর্তমান প্রেক্ষাপটকে জাতির সামনে উপস্থাপন করে দেওয়ার নামেই হচ্ছে তাফসীর। ঠিক কিনা বলেন? সুতরাং কোরআনুল কারীমে আল্লাহ বলছেন দনকা, যারা অন্যায়ভাবে সম্পদ উপার্জন করবে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে গিয়ে নিজের জীবনকে সাজাবে, তাদের জীবনটাকে যিনি দনকা করে দিবেন, আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা, তুমি যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে নিজের জীবনকে সাজাও, তাহলে আমি আল্লাহ তোমার দুনিয়াতে যে ক্ষতিটা করাবো, ফাইন্নাহু মাঈশাতান দনকা, অস্থিরতায় তোমাকে ভোগাবো, কোনো কিছুতে শান্তি পাবা না, কোনো কিছুতে স্বাচ্ছন্দ্য বোধ করবা না। যত টাকা ইনকাম করবা ডবল আমি খরচ করে দেব, তোমার জীবনটাকে দুনিয়াতে আমি নরক করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা, এই দনকা থেকে যদি বাঁচতে চাও, তাহলে আল্লাহর কোরআন এবং রাসূলের অনুসরণের দরকার আছে না নাই? আসতে বলেন কেন? আছে না নাই? এটা হলো দুনিয়ার ক্ষতি। আরেকটা ক্ষতি হলো আখিরাতের ক্ষতি, সেই ক্ষতিটাই হচ্ছে মহা ক্ষতি। ঠিক কিনা বলেন? আসতে বলেন কেন? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ থেকে যদি তোমার মুখটাকে ফিরিয়ে নাও, দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে দনকা করে দেব, আর আখিরাতে 2 নাম্বার ক্ষতিটা করাবো। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলছেন ওয়া নাহশুরুহু, আর আমি কিয়ামতে তোমাকে তুলবো, ইয়াওমাল কিয়ামাতি আ'মা, অন্ধ করে। আল্লাহু আকবার। তাহলে আমরা যদি দুনিয়াতে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ থেকে মুখ ফিরে নেই, কিয়ামতের কঠিন মুসিবতে
আমাদেরকে আপনাকে আমাকে যিনি অন্ধ করে দেবেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? দুনিয়ার 50,000 লোকের সামনে একটু ভালো করে চিন্তা করেন, কোন সময় আল্লাহ আপনাকে আমাকে অন্ধ করে দেবে? দুনিয়ার 50,000 লোকের সামনে যদি আপনার চোখটাকে বেঁধে দেওয়া যায়, আপনারা একটু আওয়াজ করে বলুন তো, পদদলিত হওয়া ছাড়া কোনো উপায় আছে নাকি? কিন্তু কিয়ামতের কঠিন মুসিবতে 50,000 লোক নয়, 50 লক্ষ লোক নয়, 50 কোটি নয়, 50 মিলিয়ন বিলিয়ন অক্টেন নয়, পৃথিবীর শুরু থেকে যত লোক কিয়ামত রাত পর্যন্ত পৃথিবীতে আসবে, যত লোক মারা গেছে, সমস্ত মানুষ যখন এক জায়গায় থাকবে, সেই জায়গায় যদি আল্লাহ আমাকে অন্ধ করে দেয়, একটু আওয়াজ দিয়ে বলেন তো, জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে নাকি? আসতে বলেন, কেন আছে? আপনারা কি ভাবছেন ভাই, এই কথাটাকে কতটুকু তাকওয়ার সাথে আপনারা গ্রহণ করছেন? কিয়ামতের কঠিন মুসিবতে আল্লাহ আপনাকে আমাকে অন্ধ করে দেবে, এটা কি আপনি সাধারণ মনে করছেন? আপনি কি মনে করছেন যে যখন নির্বাচনে ভোট দিতে যান, যদিও ভোট আগের রাতে হয়ে যায়, তারপরেও ভাবছেন যে যখন ভোট দিতে যান, ভোট দিতে গিয়ে যখন দেখেন অনেকগুলো মানুষের ভিড়, ঠেলাঠেলি, মনে করছেন এইরকম ভিড়ে বোধহয় আল্লাহ আমাকে অন্ধ করে দিবে নাকি? এরকম ভিড় কিয়ামতের দিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে। আর সময়টা কেমন আপনি কি মনে করছেন? সূর্যটা আপনার মাথার উপরে, সোহাদ উপরে, সূর্যের তাপে আপনার মাথার মগজগুলো গলে নাক দিয়ে কান দিয়ে বেরিয়ে পড়ছে। আল্লাহু আকবার। আপনার পরনে যে কাপড় নেই, আপনার হুঁশে নাই। আল্লাহু আকবার বলেন। কত বড় কঠিন ময়দান যে আপনার পরনে কাপড় নেই, আপনি টের পাচ্ছেন না। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাবার সামনে মেয়ে পড়ে যাবে, মায়ের সামনে ছেলে পড়ে যাবে, পরনে যদি কাপড় নাই কি একটা বিব্রত অবস্থা হবে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানটা এমন একটা কঠিন ময়দান, সেই দিন কার পরনে কাপড় আছে আর কার পরনে কাপড় নাই এইটা দেখার কেউ টাইম পাবে না। প্রত্যেক ব্যক্তি শুধু ইয়ানাফসি করে ছুটতে থাকবে। বলি আল্লাহু আকবার। সেই কঠিন মুসিবতে আল্লাহ যদি আপনাকে আমাকে অন্ধ করে দেন, তাহলে এর থেকেও কপাল পরা, খারাপ, হতাশা, হতভাগা আর কি কিছু হতে পারে? আসতে বলেন, কেন হতে পারে? আপনারা তো কিয়ামতের ময়দানটা বুঝতে পারছেন না, আওয়াজ শুনে আমি বুঝতে পারতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের একটা দৃষ্টান্ত দিয়েছেন সূরা আবাসায়। রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। জোরে বলি আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানটা এমন একটা ময়দান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপন ভাই সেই দিন পরিচয় দেবে না। ভাই বড় ধন, রক্তের বাঁধন। আপনার ভাইকে যদি কেউ আঘাত করে আপনি সহ্য করতে পারেন না, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার সেই রক্তের বাঁধন আপনার ভাই সেদিন আপনাকে পরিচয় দেবে না। ভাই বলবে, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, 2 বছর দুধ পান করিয়েছে, ছোটবেলা থেকে লালন পালন করিয়েছে, নিজের জীবনের থেকেও সন্তানকে বেশি ভালোবেসেছে, সেই জনম দুঃখিনী মা সেই দিন আপনাকে চিনবে না। কত বড় ভয়ঙ্কর ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া উম্মিহি ওয়া আবি, আপনার আপন জন্মদাতা পিতা আপনাকে পরিচয় দিবে না। আল্লাহু আকবার। সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে উপার্জন করে আপনাকে যিনি লালন পালন করছে, ওই কঠিন মুসিবতে আপনার বাবা সেই দিন আপনাকে পরিচয় দিচ্ছে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আপনার সঙ্গী সাথী, আপনার স্ত্রী সেই দিন আপনাকে পরিচয় দিচ্ছে না। ওয়া বানি, যাদের জন্য কষ্ট করে রাত দিন একাকার করেছেন, হাতে ফসকা তুলে ফেলেছেন, পায়ে করাপ করে ফেলেছেন, পা ফাটিয়ে ফেলেছেন, সেই কষ্ট সাধিত আপনার আদরের সন্তান সেদিন বলবে, দুনিয়াতে আমার কোনো বাবা ছিল না। আল্লাহু আকবার বলেন। একটা নেকির জন্য আমরা পাগলের মতো ছটফট করব, ছুটতে ছুটতে যখন আমরা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাব, তেনাকে জিজ্ঞাসা করব, আজকে আপনি আমাকে কিছু একটা করেন, আমাকে আল্লাহকে বলেন যাতে আমাকে মাফ করে দেন। তিনি বলবেন, আজকে আমার তো কোনো পাওয়ার নাই, তুমি যাও হযরতে নূর কাছে যাও। আমরা হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাব, তিনি বলবেন, আজকে আমার কিছু পাওয়ার নাই, ক্ষমতা নাই। আমরা চলে যাব হযরতে মুসা আলাইহিস সালামের কাছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব, তেনারাও বলবেন, আজকে আমাদের কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই। আজকে আল্লাহ বড় কঠিন রাগান্বিত হয়েছেন। আজকে হচ্ছে ইয়ামুত তাগাবুন, ধোঁকা খাওয়ার দিন। আজকে আমরা কেউ তোমার সুপারিশ করতে পারবো না। আমরা চলে যাব হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে,
তিনি বলবেন আজকে আমিও তোমাদেরকে কোনো সুপারিশ করতে পারবো না। হযরত ঈসা আলাইহিস সালাম সহ সকল নবীগণ বলবেন তবে একজনের কাছে গেলে তুমি একটু আহসান পেতে পারো, একজনের কাছে গেলে তুমি একটু উপকার পেতে পারো। তিনি হচ্ছেন শেষ জামানার আখিরি নবী, শেষ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহ কেন তার রাসূলকে অনুসরণ করতে বললেন? কিয়ামতের কঠিন মুসিবতে আপনার পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী কেউ যখন পরিচয় দিচ্ছে না, কোন নবীরা যখন কোনো সাহস পাচ্ছে না কথা বলার, আপনি আমি তখন গিয়ে দেখবো আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের দয়ার নবী, মায়ার নবী অলরেডি সেজদায় পড়ে তার উম্মতের জন্য ইয়া উম্মতি হাবলি বলে কান্না শুরু করে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আমাদের জন্য কান্না শুরু করে দিয়েছেন, কারণ রাসূল জানেন আজকে আল্লাহ বড় রাগান্বিত হয়েছেন, আল্লাহ জাব্বার এবং কাহ্হার রূপ ধারণ করেছেন। আজকে আল্লাহর এই রাগকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, সেজদা দেওয়ার কোনো বিকল্প নাই, ঠিক কিনা বলেন? এজন্য আমরাও যদি আল্লাহর রাগকে নিয়ন্ত্রণ করতে চাই, আওয়াজ দিয়ে বলেন সেজদার দরকার আছে না নাই? এই সেজদা কি সপ্তাহে একদিন নাকি দৈনিক 5 বার? আওয়াজ দেন, সপ্তাহে একদিন না দৈনিক 5 বার? কিন্তু আমরা অনেকে নামাজ পড়ি না, কপাল পরা আছে না নাই? অনেকে নামাজ পড়ি না, খালি শুকুর আলী আর ঈদ আলী, 5 ওয়াক্ত নামাজ যে প্রত্যেক দিন ছুটে যাচ্ছে, দোকানে আড্ডা দিচ্ছি, বাড়িতে টেলিভিশন দেখছি, কিন্তু নামাজের কোনো খবর নাই, ঠিক কিনা? তারা যদি জান্নাত পায়, জান্নাত পাবে? আসতে বলেন কেন পাবে? কোশ্চিন কালেও সম্ভব নয়। আমি ওইদিকে পরে আসতেছি। রাসূল যখন সেজদায় পড়ে কাঁদতেছেন তার উম্মতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সেদিন ওয়াদা করবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যাদেরকে সুপারিশ করবেন, আপনি নবী, তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। বলি আল্লাহু আকবার। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল সেদিন সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, বলি আল্লাহু আকবার। কিন্তু দুঃখজনক সত্য, শেষ জামানার আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার শাফায়াত ছাড়া কোনো বাপের বেটার কোনো পাওয়ার নাই, সেই দিন আল্লাহর জান্নাতে যায়, ঠিক কিনা? কিন্তু আমরা সে রাসূলের উম্মত হয়ে কলিজায় আঘাত লাগে যখন নাস্তিকেরা মাঝে মাঝে কিছু একটা হলেই তাদের মাথার পোকা নড়ে যায়, তারা রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, কটূক্তি করে, ঠিক কিনা? আর আমরা মুসলমান হয়ে রাসূলের উম্মত হয়ে একটা প্রোটেস্ট মিছিল এটার বিরুদ্ধে ফেসবুকে একটা বিবৃতি দেওয়ার সাহস আমরা রাখি না, ঠিক কিনা বলেন? তাহলে আমরা কেমন উম্মত হলাম? আমাদের দাবি হলো যার সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। শেষ জামানার আখেরি পয়গম্বর যিনি আমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, আমরা তার উম্মত হয়ে এই দাবিটা করতে পারি। কিছুদিন আগে ভোলায় রাসূলের চরিত্র নিয়ে কথা বলেছে, এরপরে বরগুনায় রাসূলকে কটূক্তি করেছে, কয়েকদিন আগে ভারতে রাসূলের চরিত্র নিয়ে কথা বলল। তারা বলল যে মুহাম্মদের এতগুলো স্ত্রী কেন? মুহাম্মদ হচ্ছে নারী পিপাসু। নাউজুবিল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার রাসূলের চরিত্রে যারা কালিমা লেপন করেছে, রাসূলকে যারা নারী পিপাসু বলেছে, শেষ নবীর উম্মত হয়ে এই দাবিটা আমরা করতে পারি। রাসূলকে যারা নারী পিপাসু জিনাকর বলেছে, এই নাস্তিকদেরকে প্রকাশ্য দিবালোকে ধরে দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে ফাঁসির মঞ্চে ঝুলে মেরে এদের লাশগুলো দাফন কাফন না করায়া কুত্তা বিড়াল দিয়ে এদের লাশগুলো খাওয়া দরকার। কারা কারা যেতে দুই হাত তুলে আল্লাহকে দেখাও। হাত নামাই সকলেই, আল্লাহ তাআলা এই হাতগুলোকে জান্নাত পর্যন্ত কবুল করুন, বলে আমিন। ভাইরা আমার, রাসূলের চরিত্র নিয়ে যারা কথা বলবে, নিজের বাবা হলেও তার জন্য বিন্দুমাত্র ছাড় নাই, ঠিক কিনা? কোনো ছাড় তার জন্য নাই, কারণ আমাদের একজনেই সুপারিশ করতে পারবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাইরা আমার, আশার কথা যেমন আছে, হতাশার কথাও আছে না নাই? কিয়ামতের কঠিন মুসিবতে চোখগুলো তো অন্ধ, নাকি বলেন? মনে আছে আপনাদের? আমাদের চোখগুলো অন্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক শ্রেণীর গোলামদের বিরুদ্ধে নিজেই সাক্ষী দিবেন। নাউজুবিল্লাহ বলেন। কারা? রব্বুল আলামিন কোরআনে হাকিমে জানান, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহযুরা। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানালেন, রাসূল সেদিন বলবে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু, নিঃসন্দেহে আমার কওমের কিছু লোক হাযাল কুরআনা, এই কোরআনটাকে গ্রহণ করেছিল,
মাহজুরা, তামাশার পাত্র হিসেবে। কোরআনুল কারীম যে আল্লাহ সংবিধান করে দিলেন, এই কোরআনুল কারীম দিয়ে বিচারের কাজগুলো ফয়সালা হবে। এটা শোনার পরে কিছু মানুষ হাসি ঠাট্টা করে, তামাশা করে, কয় কোরআন কিসের সংবিধান, কোরআন তো শুধু পড়াশোনার জন্য এসেছে। যারা এই কোরআনকে তামাশা হিসেবে গ্রহণ করবে, আল্লাহ রব্বুল আলামিন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে জানালেন, আল্লাহ রাসূল সেই দিন নিজেই ওই বান্দার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবেন। বলে নাউজুবিল্লাহ, আরেকটু জোরে বলে নাউজুবিল্লাহ। সেই দিন বিচারকের দায়িত্ব যিনি পালন করবেন তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, বিচারকের দায়িত্ব পালন করবেন কে? আর বিচার করবেন কি দিয়া? কথা বলে না, কি দিয়া? আর উকিলের দায়িত্ব কে? আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তিনি যদি আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেন, জান্নাত পাওয়ার কোনো আশা আছে? তাহলে আমরা যারা কোরআনকে তামাশা হিসেবে গ্রহণ করি, এই হাদা মাহজুরা এর ব্যাখ্যা অনেকগুলো রয়েছে। আজকে দেখবেন, আজকে যুবকদের মধ্যে কিছু যুবক আছে সারাদিন টিকটক নিয়ে পড়ে থেকে, লাইকার নিয়ে পড়ে থেকে, আসে না নাই? এই টিকটক নিয়ে পড়ে থাকে। আজকে যুবকদের মধ্যে অনেকেই হাসি ঠাট্টা করে দিনের বিষয়গুলো নিয়ে, হজের বিষয়গুলো নিয়ে হাসি ঠাট্টা করে। অনেক যুবক বক্তাদের ওয়াজগুলোকে কেটে সেটে কাটিং সাটিং করে বিভিন্ন নায়িকাদের সাথে লাগায়া দুনিয়ার মানুষগুলোকে হাসি তামাশার পাত্র বানায়, ঠিক কিনা বলেন? তাদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ভয়ঙ্কর আয়াত নাজিল করলেন। রাব্বুল আলামিন জানান, টিকটকার যারা, লাইকার যারা, কান খাড়া করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন জানান, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা ওয়া গাররাতুহুমুল হায়াতাদ দুনিয়া ফালইয়াওমা নাসাহুম কামা নাসু লিকাআ ইয়াওমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানালেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা, যারা আল্লাহর কোরআনকে, আল্লাহর দ্বীনকে লাহওয়ান ওয়া লাইবা, হাসি তামাশার পাত্র বানাবে। আজকে অনেক যুবক, অনেক যুবতী কোরআনুল কারীমের বিভিন্ন অংশগুলোকে কাটিং সাটিং করে, বক্তাদের বিভিন্ন কথাগুলোকে কাটিং সাটিং করে, নায়িকাদের ছবির সাথে লাগায়া গান বাজনা বানায়া নিজেরাও হাসি তামাশার পাত্র হচ্ছে, আবার অন্যকেও হাসি তামাশার পাত্র বানাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালইয়াউমা নানসাহুম, আমি আল্লাহ নিজে তাদেরকে ভুলে যাব, কামা নাসু লিকা ইয়াউমিহিম হাদা, দুনিয়াতে তারা যেভাবে আমার আয়াতকে ভুলিয়ে গিয়েছে, আমার আল্লাহকে ভুলিয়ে গিয়েছে, কিয়ামতের দিন আমি আল্লাহ বড় রাগান্বিত হব, আমি আল্লাহ তাদের দিকে ঘুরেও তাকাবো না। বলি নাউজুবিল্লাহ, আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের চোখগুলো যিনি অন্ধ করে দিয়েছেন তিনি কে? আমাদের বিরুদ্ধে যিনি সাক্ষী দিচ্ছেন তিনিও কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। অবশ্যই তিনি সুপারিশ করবেন, কিন্তু কিছু কিছু ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ রাসূল নিজেই সাক্ষী দিবেন। বলি না নাউজুবিল্লাহ। তাহলে আমার চোখ অন্ধ, কিয়ামতের কঠিন মুসিবতে আমি অন্ধ হয়ে গেছি, কিছু দেখছি না, রাসূল আমার বিরুদ্ধে আল্লাহকে সাক্ষী দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা নিজে আমাকে সেদিন ভুলে যাচ্ছে। ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা, রব্বুল আলামিন সূরা আরাফে বলছেন যে আমি আল্লাহ তাদেরকে ভুলে যাব। তাহলে সেই কঠিন মুসিবতে আমার চোখ যদি অন্ধ হয়ে যায়, আমার রাসূল যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আর আল্লাহ যদি আমাকে ভুলে যায়, আওয়াজ দিয়ে বলেন তো, জান্নাতে যাওয়ার কোনো আশা আছে? আসতে বলেন, কেন আছে? কোনো আশা নাই। আর আমরা কি ভাই, আপনি কোন বিবেকে বলেন আপনার নেতার নাম জপলে জান্নাত নিশ্চিত? নাউজুবিল্লাহ বলেন। তওবা করে ফিরে আসার দরকার আছে না নাই? ভাইরা আমার, তাহলে জান্নাত আমরা কিভাবে পাবো? জান্নাত আমরা কোথায় পাবো? আমাদের জানার দরকার আছে না নাই? কঠিন মুহূর্ত, চোখগুলো অন্ধ হয়ে গেছে, রাসূল আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছেন, আল্লাহ নিজেই আমাকে ভুলে গেছেন। এই কঠিন মুসিবতে আমি তো পাগল হয়ে গেছি, দিশাহারা হয়ে গেছি। জাহান্নাম তো আমার হাতছানি দিচ্ছে, জাহান্নাম থেকে আমি খানিকটা দূরে। আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে জানালেন, ইসলাম যতটা সুন্দর, ইসলাম যতটা সৌহার্দ্যপূর্ণ, পৃথিবীর কোনো ধর্ম, কোনো বাণী, কোনো মতবাদ এত সুন্দর সৌহার্দ্যপূর্ণ হতে পারে না। বলি আল্লাহু আকবার। যেখানে হতাশার কথা, সেখানে আশার বাণীও শুনিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বলেন, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কিয়ামতের কঠিন মুসিবতে যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না,
কঠিন মুসিবত যেই দিন মানুষের চোখগুলো অন্ধ হয়ে গেছে, রাসূল যেদিন নিজেই তার উম্মতের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছেন, আল্লাহ যেই দিন তার উম্মতকে ভুলে গেছে। আবু হুরায়রা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই কঠিন মুসিবত যেই দিন কোনো আত্মীয় স্বজন পরিচয় দিচ্ছে না, আল্লাহর ছায়া ব্যতীত যেই দিন কোনো ছায়া নাই, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার তলে ছায়া দান করবেন। বলি সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর ব্যক্তি আরশের ছায়ার তলে ছায়াই শুধু পাবে না, ওই ছায়াই তাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহু আকবার, আরেকটু জোরে আল্লাহু আকবার। তাহলে এই 7 শ্রেণীর মহান ব্যক্তি কারা জানার দরকার আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, আবু হুরায়রা বর্ণনা করেন, এই 7 শ্রেণীর ব্যক্তিদের মধ্যে 1 নাম্বার হলো ইমামুন আদিলুন। আল্লাহ রাসূল বলেন 1 নাম্বার যেই ব্যক্তি, যেই দিন মানুষের চোখগুলো অন্ধ, আল্লাহ রাসূল নিজেই ভুলে গেছেন, নিজেই তার উম্মতের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছেন, আল্লাহ নিজেও যখন তার বান্দাকে ভুলে গেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7 শ্রেণীর ব্যক্তি সেই কঠিন মুসিবতে আরশের ছায়ার তলে ছায়া পাবে। বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক, ওই ঘুরে ঘুরে কিন্তু কথা জায়গা মতোই যাচ্ছে। আপনারা যারা মনে করেন যে কোরআনে রাজনীতি নাই, আপনার ভুল থিওরি, ভুল ধারণা। ভাই আপনি কোরআন পড়েন নাই, বুঝেন নাই, তাই ভুল থিওরি নিয়ে বেঁচে আছেন। ঠিক এটা বলেন, আসতে বলেন কেন, ঠিক কিনা? এখানে হলো ন্যায়পরায়ণ শাসকের কথা বললেন। তার মানে শাসক যদি ন্যায়পরায়ণ হয়, আরশের ছায়ার তলে যিনি ছায়া দিবেন তিনি কে? এখন যদি আমি শাসকের কথা বলি তাহলে তো আপনাদের মন খারাপ হয়ে যাবে। আপনারা বলবেন যে হুজুর রাজনীতি করতেছেন। আমি কি বলবো? আসতে বলেন কেন বলবো? এই পৃথিবীর সবথেকে দামি নীতি, সবথেকে সম্মানের নীতি হচ্ছে রাজনীতি, ঠিক কিনা? আপনারা বলেন তো, পৃথিবীর সবথেকে দামি হাঁসের নাম কি? কথা কয় না, কি হাঁস? রাজহাঁস। সবথেকে দামি পথের নাম কি? আওয়াজ দেখুন, রাজপথ। সবথেকে দামি মুকুটের নাম কি? রাজমুকুট। সবথেকে দামি প্রাসাদের নাম কি? রাজপ্রাসাদ। সবথেকে দামি নীতির নাম কি? আওয়াজ দেন না কেন? সবথেকে দামি নীতির নাম কি? রাজনীতি। তো আল্লাহ তাআলা কোরআনে এত কিছু দিলেন, আর এরকম দামি একটা নীতি কোরআনে দেয়াই নাই, এইটা কি পাগল ছাগল বিশ্বাস করবে? আপনারা কি বিশ্বাস করেন? অবশ্যই কোরআনুল কারীমের 1/3 যেগুলো আল্লাহর কোরআন, পুরোটাই রাজনীতি দিয়ে ভরা, ঠিক কিনা বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যেমন মানুষকে ঈমান আখলাকের দাওয়াত দিয়েছেন, জাহান্নাম জান্নাতের কথা শুনিয়েছেন, জাহান্নামের ভয় দেখিয়েছেন, জান্নাতের আশা শুনিয়েছেন, ঠিক রাসূল হিজরতের পরে 10 বছর মক্কায় গিয়ে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। সেই কোরআন, সেই ইসলাম রাসূলের। তাহলে মদিনার 10 বছর আপনি বাদ দেন হাদিস থেকে, মদিনার 10 বছরের কোরআন আয়াতগুলো বাদ দেন, যদি কোরআনে রাজনীতি না থাকে, ঠিক কিনা বলেন? অবশ্যই কোরআনে রাজনীতি আছে। এবং বর্তমান জাতির সবথেকে ক্লান্তি, সবথেকে দুর্ভিক্ষ, সবথেকে অস্থিরতা যেই ফ্যাক্টরটা নিয়ে, সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশের রাজনীতি, ঠিক কিনা বলেন? এদেশের রাজনীতি পচে গেছে, এদেশের রাজনীতি দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। কিছু নেতা, কিছু বামরাম তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য বাংলার জমিনের কলুষিত করে ফেলেছে সব থেকে সুনামধন্য রাজনীতি নামক বস্তুটাকে, ঠিক কিনা বলেন? এই রাজনীতিটাকে যদি পরিষ্কার করতে চান, সংশোধন করতে চান, ফিরিয়ে আনতে চান, আল্লাহর কোরআনের রাজনীতি গ্রহণ করার দরকার আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য তার রাসূলকে দিয়ে জানালেন 7 শ্রেণীর ব্যক্তি আরশের ছায়ার তলে ছায়া পাবে। তাদের 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ বিচারক। আল্লাহু আকবার। তাহলে আপনি যদি শাসক হয়ে ন্যায়পরায়ণ হন, তাহলে আল্লাহর আরশের তলে ছায়া পাবেন। আপনি যদি নেতা হয়ে ন্যায়পরায়ণ হন, মানে ইনসাফ ভিত্তিক হন, আপনি নেতা হয়ে যদি সৎ হন, আরশের ছায়ার তলে ছায়া পাবেন। আপনি বিচারক হয়ে যদি ন্যায় বিচার করেন, বিচারক হয়ে যদি ইনসাফ বন্টন নীতি করেন, তাহলে আপনিও আরশের ছায়ার তলে ছায়া পাবেন। হুকুমটা যিনি করে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর আপনি বিচারক হয়ে, যদি আপনি বিচারক হয়ে ক্ষমতার লোভে, টাকার লোভে যদি আপনি অন্যায়ভাবে কোনো নির্দোষ মানুষকে, নিরপরাধ ব্যক্তিকে রাজাকার বানায়া, নিরপরাধ ব্যক্তিকে ধর্ষণকারী বানায়া বছরের পর বছর তাকে যদি জেলখানায় বন্দী করেন, অসংখ্য ব্যক্তিকে যদি আপনি ফাঁসির কাস্টারিতে ঝুলান, তাহলে আপনার জন্য জাহান্নাম আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই?
আজকে দেখেছি বাংলাদেশে অনেক বিচারক রয়েছে যারা অন্যায়ভাবে মানুষকে ফাঁসি দিয়েছে। আপনারা দেখেছেন জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে বিনা অপরাধে বিনা দোষে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে 13 বছর তারা অন্যায়ভাবে নির্বিচারে তাকে জেলখানায় হত্যা করেছে, ঠিক কিনা? এই রায় যে লিখেছে, যেই বিচারপতি লিখেছে, সেই মানিকের এমন দোষা আল্লাহ করে দিয়েছেন শেষ পর্যন্ত কলার পাতে শুয়ে থেকেও জায়গা পায় না, ঠিক কিনা বলে? আসতে বলেন কেন, ঠিক কিনা? এটাই হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন। রব্বুল আলামিন বলছেন ইন্না বাদশা রব, আল্লাহর পাকড়াও বড় কঠিন। বিচারক বিচারপতিও যে অধপতনে যেতে পারে, কলার পাতে শুতে থাকতে পারে, এই মানিকে হচ্ছে তার উজ্জ্বল দৃষ্টান্ত, ঠিক কিনা? আমার তো বলতে ইচ্ছা করে বাংলাদেশের প্রত্যেকটা আদালতে, প্রত্যেকটা বিচার ব্যবস্থাপনাগুলোতে সেই বিচারগুলোর মাথার উপরে মানিকের কলার পাতে শুয়ে থাকার ছবিটা প্রিন্ট করে বাধাই করে আদালতগুলোকে টাঙিয়ে দেওয়া উচিত, ঠিক কিনা? যাতে আগামীতে যারা বিচারক হিসেবে আসবেন তারা যাতে দেখতে পারে, বুঝতে পারে, যদি আমি এই বিচারের চেয়ারটা পেয়ে অন্যায়ভাবে কোনো মানুষকে ফাঁসির কাষ্ঠরিতে ঝুলাই, কোনো না কোনো একটা সময় আমারও এই অধপতন যিনি করবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? শেষ পর্যায়ে এমন পরিস্থিতি আল্লাহ করে দিলেন, অন্ডকোষ থাকে না, ঠিক কিনা বলেন? আসতে বলেন কেন, ঠিক কিনা? এজন্য মুসলমানগুলো দীপ্ত কণ্ঠে জানে দিতে চাই, ইমামুন আদিলুন, এই ন্যায়পরায়ণ শাসকের জায়গায় যারা দুর্নীতি করেছে, যারা অন্যায়ভাবে দেশের ইসলামী স্কলারদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, এরকম শাসক যেন বাংলার জমিনে আর কোনোদিন আসতে না পারে। এজন্য ইসলামওয়ালা আলেমপন্থী লোকদেরকেই শাসকের দায়িত্বভার তুলে দিতে হবে। কারা কারা যে আছে দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা এই হাতগুলো কবুল করুন বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, 1 নাম্বার যেই 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার তলে ছায়া দেবেন তারা হচ্ছেন ইমামুন আদিলুন, ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের দেশে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ ইনসাফ ভিত্তিক শাসক যারা আমাদের দেশে আল্লাহ তাআলা তৈরি করে দেন, পড়ি আমিন। আরেকটু জোরে বলি আমিন। আপনি আমি উমরের মতো শাসন ব্যবস্থা চাই কিনা? আসতে বলেন কেন, চাই কিনা? আমরা কি চাই কিনা যে উমরের মতো আমাদের সমাজে এমন একজন শাসক আসুক, যেই শাসক রাত জেগে জেগে প্রজাদের খোঁজ খবর নিবে, যেই শাসকের আমলে কোনো ব্যক্তি না খেয়ে থাকবে না, যেই শাসকের আমলে কোনো দুর্নীতি অশ্লীলতা হবে না, একাকী নিরমণে নির্জন পথে যখন আমার মা বোন হেঁটে যাবে ধর্ষণ হওয়ার কোনো ভয় থাকবে না, লক্ষ লক্ষ টাকা নিয়ে কোনো মানুষ যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে ছিনতাই হওয়ার কোনো ভয় থাকবে না, এমন সমাজ আমরা দেখতে চাই কি চাই না? তাহলে ইসলামপন্থী আলেমপন্থী লোকদেরকে শাসক কাজের দায়িত্বে আনার দরকার আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের দেশে মন খুলে দোয়া করি। আমরা স্বাধীনতার পর তো অনেক দেখলাম, চাচা দেশ চালিয়েছে, ভাবি দেশ চালিয়েছে, আপা চালিয়েছে, আমরা সবাইকে দেখেছি, কিন্তু কোরআন দিয়ে দেশ চললে কেমন লাগে আমরা এখনো দেখি নাই, ঠিক কিনা বলেন? এজন্য এই জাতি আগামী দিন শুধু কোরআনের দিকে তাকিয়ে আছে। আমরা একটাবার অন্তত দেখতে চাই যে কোরআন দিয়ে দেশ চালালে কেমন হয়, দেশের দুর্ভিক্ষ মোচন হয় কিনা, আমার মা বোন তার ইজ্জত নিয়ে বাঁচতে পারে কিনা, এইটা যাতে আমরা বুঝতে পারি, জানতে পারি। এজন্য একটাবার হলেও কোরআনের সংবিধান দেশে প্রতিষ্ঠিত হোক, আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা কবুল করুন বলি আমিন। জি ইনশাআল্লাহ, সমস্যা নেই, একটু আগাতে দেন। ভাইরা আমার, 2 নাম্বার যেটা পয়েন্ট সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই 7 শ্রেণীর লোকদেরকে আরশের ছায়ার তলে আল্লাহ তাআলা ছায়া দেবেন, 2 নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, এমন যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার তলে ছায়া দেবে যেই যুবক তার যৌবন কালটাকে কাটিয়ে দেয় কার ভয়ে? আসতে বলেন কেন, কার ভয়ে? তার মানে যুবকদের কথা বললেন, আমি বারবার যুবকদের কথা বলছি এই কারণেই, যৌবন কালের ইবাদতটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটা হাদিসে বলেছেন, কিয়ামতের দিন 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তিকে 1 চুল পরিমাণ নড়তে দেওয়া হবে না। সেগুলোর মধ্যে একটা হচ্ছে তুমি তোমার যৌবন কালটা কার ইবাদতে কাটিয়েছো। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মানুষের বৃদ্ধকাল এবং শৈশবকালের হিসাব দিয়ে তার বিচার হবে না, যৌবনকালটা তার কেমন ছিল
যৌবনকালের ইবাদতটা তিনি কার ভয়ে কাটিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যৌবনকালের ইবাদতটা দিয়ে কিয়ামতে তার বিচার করবেন, বলি সুবহানাল্লাহ। এজন্য যুবক যারা, যে যুবকেরা সারাদিন ফেসবুক নিয়ে টিপে থাকেন, সারাদিন মেয়েদের পিছনে ঘুরেন, রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে গেলে মনে চায় তার সাথে একটু কথা বলি, তার ফোন নাম্বারটা একটু নেই, মেসেঞ্জারে কথা বলবো। স্কুল কলেজ মাদ্রাসাগুলো যখন ছুটি হয়, রাস্তার পাশে পাশে অনেক যুবক এতিমের মতো দাঁড়ায় থাকে, আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? সেই যুবকদেরকে আল্লাহ রাসূল বললেন, তোমার যৌবন কালটা তুমি কোন পথে ব্যয় করছো? ও যুবক, তোমরাই তো উমরের উত্তরসূরি, তোমরাই তো খাব্বাবের উত্তরসূরি, তোমরা তো আবু বকরের উত্তরসূরি, তোমরা তো আবু সাঈদের উত্তরসূরি, মুগ্ধের উত্তরসূরি। অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে যুবকরাই তো সকল অশ্লীলতা বাদ দিয়ে নিজের বুকগুলোকে গুলির সামনে দাঁড় করে দিয়েছিল, ঠিক কিনা? আমরা দেখেছি এই জালিমের সামনে যখন রক্তের প্রয়োজন হয়েছিল, আমার রংপুরের গর্বিত সন্তান যুবক মানুষ আবু সাঈদ বিয়া করে নাই, সে তার নিজের বুকটাকে টান টান করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আসতে বলেন কেন, ঠিক কিনা? এরপরে আমার মুগ্ধ ছাত্র ভাই যখন পানির বোতল হাতে নিয়ে বলছে তোমাদের পানি লাগবে, পানি লাগবে, মুগ্ধ তখন চিন্তাও করে নাই তার যৌবন কালটা আল্লাহ কবুল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পানি রেডি করে রেখেছেন, ঠিক কিনা বলেন? এজন্য যুবকদেরকে এগিয়ে আসতে হবে, যুবকদেরকে সকল অশ্লীলতা, বেহায়াপনা, হারাম রিলেশন, পাপাচার, মোবাইল, ক্যাসিনো, গ্যালারি, ব্যাংলার সমস্ত কিছু বাদ দিয়ে যুবকদেরকে আল্লাহর দ্বীনের পথে ফিরে আসার দরকার, আছে না নাই? আমি আমার মৌলভীবাজারের যুবকদেরকে আহ্বান জানাই, কার পিছনে সময় নষ্ট করছো? কোন মেয়ের পিছনে নিজের 24টা ঘন্টা ব্যয় করছো? একটা বার বাস্তবের সম্মুখীন হও। পকেটে যদি টাকা না থাকে, যদি তোমার টাইম খারাপ যায়, এরকম মেয়ে তোমার কপালে লাথি দিতে একবারও ভাববে না, ঠিক কিনা বলে? ঠিকই তোমার সাথে হাসি মুখে কথা বলবে, ওইদিকে বিয়ে করে আরেকজনকে নিয়ে সুখে সংসার করবে, ঠিক কিনা? এজন্য সকল হারাম রিলেশন বাদ দিয়ে আমার যুবকদেরকে আল্লাহ রাসূল আহ্বান জানালেন, ওয়াশাব্বুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, এমন যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার তলে ছায়া দান করবেন, যেই যুবকেরা তার যৌবন কালটা কাটিয়ে দেয় কার ইবাদতে? আল্লাহ তাআলা আমার যুবকদেরকে তার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটার তৌফিক দান করুন, বলি আমিন। ভাইরা আমার, 3 নম্বরে যে ব্যক্তিটা আরশের ছায়ার তলে ছায়া পাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার তলে ছায়া দান করবেন, যার দিলটা লটকানো থাকে মসজিদের সঙ্গে। আজান শোনার সঙ্গে সঙ্গে দিলটা প্রেশান হয়ে যায়, কখন আমি মসজিদে গিয়ে আমার রবের প্রেমে পাগল হয়ে আমার মস্তকটাকে আমি অবনত করে দেই, বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। এখানে নামাজি ব্যক্তিদের কথা আল্লাহ বললেন, আগেই বলেছিলাম যে আমি আসতেছি, 5 ওয়াক্ত নামাজ যারা মসজিদে গিয়ে পড়েন, যাদের দিলটা সব সময় মসজিদে লটকায় থাকে, আজান শোনার সঙ্গে সঙ্গে ছটফট করতে থাকে, কখন আমি মসজিদে যাব, কখন রবের কদমে সেজদা দিব, আল্লাহ রাসূল জানালেন ওই যুবককে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার তলে ছায়া দান করবেন, বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আমাদের মধ্যে এখানে যারা আছে, আমি যদি হাত তুলতে বলি, শতকরা 80% লোক বেরাবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? আসতে বলেন কেন, ঠিক কিনা? তাহলে আপনার কি লাভ হলো ভাই ওয়াজ শুনে? কি লাভ হলো তাফসির মাহফিলে বসে, যদি আপনি নামাজটাই পড়তে না পারেন? যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক নাই তার কিচ্ছু ঠিক নাই, ঠিক কিনা বলেন? আপনার কোনো আমল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না যদি আপনার আমলে নামাজ না থাকে। নামাজ নাই, বিনা হিসাবে যিনি জাহান্নাম দিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন না কে? নামাজীদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি, কঠিন হুঁশিয়ারি আল্লাহ রাসূল দিয়েছেন। অন্য কোনো ব্যাপারে এত কঠিন হুঁশিয়ারি আল্লাহ রাসূল কমই দিয়েছেন, যেটা নামাজের ব্যাপারে বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, লা দেনা লিমান লাহু সালাসা, যার সালাত নাই তার কোনো দ্বীনই নাই, তার ধর্মই নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যদি কেউ 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে যেন কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, রাসূলকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য কি? তিনি বলেছেন, বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারাকা সালাহ, মুসলমানরা নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না, এই নামাজই হচ্ছে মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য, ঠিক কিনা বলেন? আসতে বলেন কেন, ঠিক কিনা? তাহলে আমরা যারা নামাজ পড়ি না, এই নামাজ যারা পড়ি না, এবার একটু আওয়াজ দিয়ে বলুন তো, জান্নাতে যাওয়ার কি কোনো আশা আছে?
আসতে বলেন কেন আছে? আজকের মাহফিল থেকে একজন ব্যক্তিও যদি ওয়াদাবদ্ধ হতে পারেন যে আমি 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে ধরবো, জীবনে যতদিন বেঁচে থাকবো শরীয়তের কোনো ওজর ছাড়া বেঁচে থাকাকালীন আমার জীবন চাই 1 ওয়াক্ত নামাজ আমি কাজা করব না, তাহলে আজকের মাহফিল সফল হবে। ঠিক কিনা বলেন? যদি আমরা এই সিদ্ধান্তটা নিতে পারি। আর নামাজ কি শুধু আমরা একাই পড়বো নাকি বাড়ির ম্যাডামকেও পড়াবো? কথা কয় না, একাই পড়বো না বাড়ির ম্যাডামকে পড়াবো? বাড়ির ম্যাডামগুলো কি নামাজ পড়ে? পড়ে? কয়জনের পড়ে? হাত তুলতে বললে তো 80 জন বার হবে যাদের বাড়িতে মহিলারা মা বোনরা নামাজ পড়ে না। ঠিক কিনা বলেন? তাদেরকে যে নামাজের দাওয়াত দেওয়া, নামাজ পড়তে বলা, এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে কিনা? আর আমার বোনগুলো যদি ভালো হয়, বোনগুলো যদি নৈতিকতার পরিচয় দিতে পারে, উত্তম আখলাকের অধিকারী হয়, দিনদার পরেশগার হয়, তখন ফজরের আজান মুয়াজ্জিন দেওয়ার সঙ্গে সঙ্গে যতই শীত হোক না কেন স্বামীকে আর জড়ায় ধরবে না, বলবে আজান হয়েছে, এক্ষণে উজু করে মসজিদে চলে যাও। ঠিক কিনা বলে? প্রাণ বন্ধু ও বন্ধু রে, আজান হয়েছে যাও নামাজে। ঠিক কিনা? প্রাণ বন্ধু ও বন্ধু রে, আজান হয়েছে যাও নামাজে। আরে তুমি আমি ভালো হলে জান্নাত আল্লাহ দিবে তোলে, আখিরাতে থাকবো আনন্দে। ঠিক কিনা? প্রাণ বন্ধু ও বন্ধু রে, আজান হয়েছে যাও নামাজে। আরে বেনামাজির সাথে আমার হবে না তো ঘর সংসার, নামাজ পড়া লাগবে এবারে। ঠিক কিনা? আমার বোনগুলো যদি এই গান স্বামীকে শুনাতো, তাহলে এ দেশের 90% স্বামীরা ফজরের পরেই মসজিদে যেতে বাধ্য হতো। ঠিক কিনা? কিন্তু দুঃখজনক সত্য, আমাদের দেশে এমন মহিলা যারা সারা দিন রাত স্টার জলসা জি বাংলা নিয়ে ব্যস্ত থাকে। শোনা দীর্ঘায়ু করতে চাই না, আপনাদেরকে বলতে চেয়েছিলাম 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার তলে ছায়াদান করবেন। যেই দিন আমাদের চোখগুলো থাকবে অন্ধ, যেই দিন রাসূল কিছু কিছু উম্মতের বিরুদ্ধে সাক্ষী দেবেন, আল্লাহ যেই দিন কিছু মানুষকে কিছু বান্দাকে ভুলে যাবেন, সেই কঠিন মুসিবতে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার তলে ছায়া দেবেন। তার 3টা থেকে 4টা আমি বলেছি। এদের মধ্যে একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া তাসাদদাকা বিসাদকাতি হাত্তা লা তাকফা বিয়ামিনিহি ওয়া মা তুনফিকু বিশিমালি। এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার তলে ছায়া দান করবে, যেই ব্যক্তির ডান হাত দিয়ে দান করে কিন্তু বাম হাত টের পায় না। আল্লাহু আকবার বলেন।